হুটহাট করে প্ল্যান করলে যা হয়, যে কথা সেই কাজ। হুটহাট করে যখন কক্সবাজার চলেই আসছি, তো ঘুরতে যাব না এটা কি করে সম্ভব? তো রুমে এসে রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে আমরা ঘুরতে বের হয়ে গিয়েছি। আমরা এখন যাচ্ছি ইনানি পাটুয়ার ট্যাক এইদিকে। এদিকটার রাস্তাগুলো এত সুন্দর লাগে, মনে হয় অটো করে ঘুরে বেড়ালে সবচাইতে বেশি ভালো লাগে। তো সত্যি সত্যি একটা অটো নিয়ে নিয়েছি, আর এবার সুন্দর করে ঘুরছি আর প্রকৃতি দেখছি। প্রকৃতি দেখে দেখে মন ভালো হয়ে যায়। যেদিকেই তাকাই সবুজ সবুজ আর সবুজ। এক পাশে যেমন সবুজ অরণ্যের ছোঁয়া, আরেক পাশে সমুদ্রের মিষ্টি একটা গন্ধ। দুটো মিলিয়ে মন একদম পুরো ফ্রেশ হয়ে যায়। আমার যখন মন খারাপ থাকে আমি তখন কক্সবাজার যাওয়ার চেষ্টা করি, কারণ সেখানে গেলে কেন যেন আমার মনটা অনেক বেশি ভালো লাগে। পাহাড় উঁচু উঁচু হয়ে দাঁড়িয়ে আছে আর সবুজে ঘেরা, আর একপাশে পুরোই সমুদ্র। দেখে মনটা পুরোই ভালো হয়ে যায়। মন যার খারাপ থাকবে তারও এরকম স্নিগ্ধ একটা পরিবেশ দেখে, এত সুন্দর একটা বাতাস শরীরের মধ্যে এসে যখন লাগবে তখন তারও কিন্তু মনটা ভালো হয়ে যাবে। আর সমুদ্রের দিকে তাকিয়ে আর কি বলবো, মনে হয় যে মনের যা কষ্ট আছে বা দুঃখ আছে সব কিছু একদম সমুদ্রের পানিতে মিশে একদম একাকার হয়ে গেছে। আর এত সুন্দর একটা ওয়েদার ছিল, আলহামদুলিল্লাহ। তো দেখতে দেখতেই আমরা যখন যাচ্ছিলাম পাটুয়ার ট্যাকের দিকে, তখন ছোট ছোট বাচ্চারা এখানে কাঁচা আম বিক্রি করে, তারপর ভুট্টা বিক্রি করে। তো কাঁচা পাকা যে মিঠা আমগুলো খেতে কিন্তু খুবই মজা। আমি একটু বেশি লবণ করে নিয়েছিলাম, খেতে খুবই ভালো লাগছিল। আয়াত আরিশাও আমার সাথে কিন্তু একটু টেস্ট করেছিল। ভিডিওতে যেমনটা দেখছেন খুব মিষ্টি খুব মজা, এরকম নামটা কিন্তু বেশ টকই ছিল। তো পাহাড়ি ফল যেহেতু একটু টক মিষ্টি থাকবে, এটাই কিন্তু স্বাভাবিক। তো বলতে বলতে আমরা পাটুয়ারটায় চলে এসেছি। আর এখানের এই লাল চাটা আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে। এখানে আমি যখনই যাই এই দোকানটাতেই বসি, এবং এই রং চার মধ্যে ওরা একটু করে কালো জিরা দেয়, তারপর হচ্ছে আদা কুচি দেয়, আর হালকা চিনি দিয়ে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। যদিও অনেক গরম ছিল, বাট তারপরও আমার রং চাটা একটু বেশিই পছন্দ। আর আমার জামাইয়ের মোটেই রং চা পছন্দ না। আমি রং চা খেলে ও একটু এরকমই করে, কারণ ওর হচ্ছে দুধ চাটা অনেক বেশি পছন্দ। তো রং চা খেতে খেতে আমরা একটু প্রকৃতি দেখার চেষ্টা করছিলাম। এখানে বসেই কিন্তু খুব সুন্দর করে সমুদ্রটা দেখছিলাম। যাই হোক, খেতে না খেতেই দেখলাম আপনার ভাইয়া সুন্দর করে একটা ডাব পছন্দ করে নিল, এবার ডাব কাটছে। ভাই, এই রং চা বা চা খাওয়ার পরে কে ডাব খায় আমার জানা নাই, কিন্তু আমার এই ডাব পছন্দ দেখে আপনাদের ভাইয়া চা খাওয়ার পরেই এই ডাবটা নিচ্ছে। ভাবা যায়। আমার আবার ডাব নারিকেলটা অনেক বেশি পছন্দ, আর তা না হলে কচি ডাব যেটা সেটা অনেক বেশি পছন্দ। তো খেয়ে দেখলাম ডাবটা একদমই মিষ্টি না। তো আপনার ভাইয়া হাসতেছিল যে লোকটা বললো মিষ্টি, বাট মিষ্টি না। এখন কিনে যেহেতু ফেলেছি কিছু করার নাই। যাই হোক, আমরা শেয়ার করে খেয়ে নিলাম ডাবটা। মজা ছিল না, তবে ভালোই ছিল, খারাপ না। তো এবার আমরা একটু সমুদ্র দেখতে বের হয়ে গেলাম, কারণ আজ কক্সবাজার এসে এখন পর্যন্ত সমুদ্রের কাছে যাইনি, সমুদ্রেতে একটু পা ভিজাইনি। আমরা রুমে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে কিন্তু বের হয়ে গিয়েছি বিকেলের দিকে। এখানে অনেক সুন্দর একটা স্নিগ্ধ বাতাস ছিল। এই তো আমাকে দেখতেই পাচ্ছেন, আমার মনটা একদম ফুরফুরা ছিল। নট অনলি আমি, আমার সাথে যারা যারা ছিল, আমার বাচ্চারা, আমার হাজব্যান্ড, সবারই। কারণ যান্ত্রিক, আমরা যে ঢাকা শহরে বসবাস করি আমরা সবাই যান্ত্রিক হয়ে গেছে, এটা আমার মনে হয়। হ্যাঁ, তো এখান থেকে একটু বের হয়ে যখন আমরা একটু আউটিংয়ে যাই তখন আমাদের মন খুবই ভালো হয়ে যায়, কারণ শহরের কোলাহলটা আমরা পাই না। আর এরকম স্নিগ্ধ একটা বাতাস, এটা কিন্তু বাচ্চারা পাচ্ছে না, আমরা পাচ্ছি না। সো আমরা যখন ঘুরতে যাই তখন আমার বাচ্চাদেরও দেখি, ওদের অ্যাক্টিভিটিস অনেক বেশি বেড়ে যায়, ওদের মনটা অনেক বেশি ভালো লাগে, আর ওরা দুজন অনেক ভালো সময় কাটায়। যদিও ওদের এই ভালো সময়ের মধ্যে মারপিট কিন্তু এটা লেগেই থাকে। আর এই পর্যায়ে বলে রাখি, আমার এই ছোট্ট ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে প্লিজ কমেন্টে জানাতে পারেন। ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন। আর যদি আরেকটু ভালো লাগে তাহলে শেয়ার করতে পারেন ফ্রেন্ড, ফ্যামিলি, বিভিন্ন গার্লস গ্রুপগুলোতে। আর যদি আরেকটু ভালো লাগে তাহলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আমার ফ্যামিলির একজন মেম্বার হওয়ার জন্য আপনাদের অনুরোধ জানাচ্ছি। আর আমার ভিডিওগুলো কেমন লাগে প্লিজ কমেন্টে জানাবেন, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন আমার ছোট ছোট দুটো বাচ্চা কিন্তু খুব সুন্দর করে খেলছে, শামুক টোকাচ্ছে। তো এগুলো শেষ করে এবার আমরা ফিরছি হোটেলের দিকে। তো হোটেলের দিকে ফেরার সময় ওয়েদারটা আরও বেশি ভাল লাগছিল, মনে হচ্ছিল চারিদিকে মেঘলা হয়ে যাচ্ছে। বিকেল প্রায় শেষের দিকে একদম পরিবেশটা খুব সুন্দর লাগছে। তো
তো তখন একটু ঢং করে নিচ্ছিলাম, কারণ এই কাজটা আমি সবসময় করি, কেন যেন আমার খুবই ভালো লাগে সেই জন্য করি। আর প্রকৃতিটাই এমন, দেখে যেন কেমন বাচ্চা বাচ্চা একটা ফিলিং চলে আসে যে এখনও মনে হয় বয়সটা বাড়েনি, এখনও মনে হয় বয়সটা কমেই আছে। তো যাই হোক, দুষ্টুমি করছিলাম আর যাচ্ছিলাম। যদিও এই সমস্ত রাস্তার মধ্যে একটু সেফটিভাবেই চলা উচিত, কারণ একটু এদিক থেকে ওদিক হলেই কিন্তু আবার হিতের বিপরীতটাও হতে পারে। সব কিছু মাথায় রেখে দুষ্টুমি করছিলাম। আর আমার হাতের পেছনের যে ঝাউবনটা দেখছেন, এটার ওপারে কিন্তু প্যারাসিলিংও করে। তো আপনাদের যদি কারো প্যারাসিলিং করার ইচ্ছা থাকে তাহলে যেতে পারেন। যদিও আমার অনেক ভয় লাগে ভাই, আমি কখনো ট্রাই করি নাই আর কখনো করবও না। যাই হোক, তখনকার ডাবটা ভালো ছিল না, সেজন্য সে এইখানে মানে ডাব দেখে লোভটা আর সামলাতে পারে নাই। তো ডাবটা নিয়ে আসছে। ভাইরে ভাই, এত মিষ্টি পানিটা ছিল, খুবই মিষ্টি ছিল পানিটা, আর আমার খেতে অনেক ভাল লাগছিল, যদিও ডাবটা কিন্তু বেশ বড়। তো পানি খাওয়া শেষ হয়ে গেছে। এবার আপনাদের ভাইয়া সুন্দর করে আমাকে ডাবের নারিকেলটা ভালো করে কেচে কুচে উঠিয়ে দিচ্ছে, কারণ আমি এটা উঠাইতে পারি না। আর আমি এ তো শুধু খাবো আর খাবো। আয়াত খাওয়ার জন্য বসে আছে, ওর বাবা একটা উঠে তারপর আরেকটা উঠাচ্ছে। ডাবের পানিটা যেমন মিষ্টি ছিল, ট্রাস্ট মি, ডাব নারিকেলটাও কিন্তু অনেক বেশি মিষ্টি ছিল। দেখতে পাচ্ছেন কত বড় একটা হয়েছে। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। এরপরে আমরা রুমে যাব, একটু রেস্ট নিব, রাতে আবার বিচে যাব, খাওয়া দাওয়া করব। সো পরবর্তী ভিডিওতে কিন্তু দেখা হচ্ছে। ঠিক আছে? সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমাদের এই ভিডিওগুলো একটু বেশি বেশি করে দেখবেন, শেয়ার করবেন। যদিও নতুন নতুন ভিডিও করছি, অনেক ভুল ত্রুটি হবে, এটাই স্বাভাবিক। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো মন্দ কমেন্ট করে জানাবেন, তাহলে পরবর্তীতে সেই ভুলটা শুধরে নেওয়ার চেষ্টা করব। তো এই স্নিগ্ধ পরিবেশে ডাব খেতে খেতে বাড়ি চলে যাচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভাল লাগে না ইজ ডেইলি ব্লগ উইথ রান্নাবান্নার সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ।